আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর অধ্যায় 3 থেকে বীজগণিতের একটি সৃজনশীল অঙ্ক নিয়েছি। আশা করি আপনারা এই অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমরা যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। ক নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে এক নম্বর প্রশ্নে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথমে প্রশ্নটা লিখতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1, এটা আমাদের লিখতে হবে। আমরা এখন প্রথমে লিখব ক নং প্রশ্নের সমাধান আমরা লিখেছি। এখন আমরা লিখব a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1। এখন আমরা এটাকে সূত্রে পরিণত করব। সূত্র করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে a স্কয়ার হোল স্কয়ার লিখতে হবে। a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a, a হচ্ছে এটা, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার, মাইনাস হচ্ছে আমরা এটা b করব, মাইনাস a স্কয়ারটা b করে দিব। এই সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা যদি আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মাইনাস a স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। বন্ধুরা, এখন যদি এটা সাজিয়ে লিখি তাহলে হচ্ছে স্কয়ার প্লাস 1টা এখানে হবে ইনটু স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 1 হবে। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব ক নং প্রশ্নের উত্তর করতে। আমরা চলে যাব, এখানে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতেছি এখন ক নং প্রশ্নের সমাধান। দেওয়াতে দিয়ে আমরা লিখব এখন দেওয়াতে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। x স্কয়ার ঠিক থাকবে সমান সমান x স্কয়ার ঠিক থাকবে, 1টা সামনে নিয়ে আসবো, প্লাস 1 ইকুয়াল প্লাস থেকে মাইনাস থেকে উল্টে গেলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস 2x। এখান থেকে যদি আমরা একটা x কমন নিই তাহলে থাকবে একটা x প্লাস 1 বাই x ইন্টু মাইনাস 2x ইন্টু 2x আমরা লিখে দিচ্ছি। আবার বাঁ দিয়ে আমরা লিখতেছি x প্লাস 1 বাই x ঠিক থাকবে সমান সমান দিয়ে এই 2x উপরে চলে যাবে এবং এক্সটা নিচে আসবে। তাহলে এখন যদি আমরা সুতরাং দিয়ে লিখি, এখন আমরা সুতরাং দিয়ে লিখতেছি x প্লাস 1 বাই x সমান সমান, এখানে x এ কাটা দিলে তাহলে 2, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2। তোরা এখন আমরা লিখব বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ সমান সমান লিখব আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতেছি প্রথমে বাম পক্ষ দিয়ে আমাদের যে সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন আমরা লিখব বা দিয়ে, বা x প্লাস 1 বাই x এর মান পেয়েছি আমরা 2টা লিখে দিব, হোল স্কয়ার মাইনাস 2টা লিখে দিব, x এ কাটা দিচ্ছি। তাহলে 2 দুগুণ হচ্ছে 4, 4 মাইনাস 2 বিয়োগ করলে হবে 2। এখানে লিখতেছি আমরা ডান পক্ষ সমান সমান আমরা লিখতেছি x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4, এটা আমরা লিখেছি। এখন আমরা লিখব সমান সমান দিয়ে লিখতেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটা আমরা মাইনাসকে 1 ধরেছি, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার করব। a স্কয়ার প্লাস b স্কয়ার করলে এটা এভাবে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা যদি করি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x কাটা দিচ্ছি। আবার এটাকে আরেকটা সূত্র করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার
মাইনাস 2ab এটা লিখেছি। তারপর এটাকে দ্বিতীয় ব্র্যাকেট দিচ্ছি, -2টা এখানে লিখে দিচ্ছি। তারপরে এখন জাস্ট এখানে যদি মানটা বসিয়ে দিই x + 1/x এর মান পেয়েছি আমরা কত? আমরা x + 1/x এর মান পেয়েছি 2 হোল স্কয়ার -2টা লিখে দিচ্ছি, x এ কাটা দিচ্ছি, তারপর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে -2টা আবার লিখে দিচ্ছি। বন্ধুরা এটা যদি আমরা এখন গুণ করি 2 × 4 -2টা লিখে দিচ্ছি সমান সমান হোল স্কয়ার দিয়ে দিচ্ছি, স্কয়ারটা -2টা লিখে দিচ্ছি। এখন জাস্ট এটা সমান সমান দিয়ে আমরা এদিকে করে দিচ্ছি। এটা হবে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে 2 হোল স্কয়ার -2 যদি আমরা গুণ করি 4 - 2 সমান সমান উত্তর হবে 2। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমরা এখন লিখে দেব সুতরাং দিয়ে x² + 1/x² সমান সমান x⁴ প্লাস x⁴ এটা হচ্ছে আমাদের প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব গ নং প্রশ্নের উত্তর করতে। সো আপনারা অবশ্যই এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে 5 রয়েছে, প্রশ্নের মধ্যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে হবে আমাদের। সো এখন আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নের উত্তর করতে। গ নং প্রশ্নের সমাধান লিখেছি আমরা। গ নং প্রশ্নের সমাধান লেখার পর আমরা এখন লিখব ক হতে পাইব x + 1/x সমান সমান 2। x + 1/x এর মান হচ্ছে 2। আমরা এখন দিয়ে লিখব x - 1/x হোল স্কয়ার। এখানে প্লাস আছে তাই আমরা মাইনাস দিয়ে একটা সূত্র লিখব, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান সমান a + b হোল স্কয়ার -4ab এটা আমরা x এ কাটা দিচ্ছি। তাহলে এখন আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিচ্ছি। x + 1/x এর মান হচ্ছে 2টা আমরা এখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি, হোল স্কয়ারটা বসিয়ে দিচ্ছি, -4টা লিখে দিচ্ছি। তারপর এখানে যদি আমরা এটা গুণ করি 2 × 4 4 - 4 সমান সমান যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে উত্তর 0। বন্ধুরা আমরা এখন লিখব x² - 1/x²। এটাকে যদি আমরা এখন লিখি তাহলে হচ্ছে x² + 1/x² সমান সমান আমরা লিখব a + b * a - b সমান সমান আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই x + 1/x এর মান পেয়েছি আমরা 2 x - 1/x এর মান পেয়েছি আমরা 0, এটা বসিয়ে দিচ্ছি সমান সমান 2 0 0 হবে। এখন জাস্ট আমরা কিউবের মানটা লিখে দিব x³ + 1/x³ x³ + 1/x³ এর মান হচ্ছে a + b হোল কিউব -3ab * a + b মানটা বসিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমরা এটার মান বসিয়ে দিব x + 1/x এর মান হচ্ছে 2 কিউব -3 x এ কাটা x + 1/x এর মান হচ্ছে 2। আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা গুণ করে দিব। এখানে হচ্ছে 2 × 2 × 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 -3 × 6। তাহলে 8 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে 2। এখন দিয়ে লিখতেছি, এখন আমরা কিউবের মানটা লিখব এবং স্কয়ারের মানটা লিখে গুণ করে আমরা উত্তর বের করে ফেলব। তাহলে আমরা লিখতেছি x³ + 1/x³ * a² - 1/x²। x² + 1/x² আমরা লিখেছি। এখন আমরা লিখব সমান সমান এটার মান লিখব x³ + 1/x³ এর মান হচ্ছে 2, আমরা এটা পেয়েছি 2 তারপর x² - 1/x² এর মান পেয়েছি আমরা 0, এটা লিখে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখন আমরা এটা লিখব বা এখানে x³ এখানে স্কয়ার, তাহলে x⁵ তারপর মাইনাস x + 1/x লিখে দিচ্ছি, তারপর মাইনাস এখানে কিউব এবং এখানে স্কয়ার, তাহলে 1/x⁵ লিখে দিচ্ছি। তারপর সমান সমান আমরা 0 দিয়ে দিই করে দিয়ে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান আমরা লিখে দিব x - 1/x। তাহলে এদিকে আমরা সুতরাং দিয়ে লিখতেছি, সুতরাং x⁵ প্লাস 1/x⁵ সমান সমান x - 1/x এর মান পেয়েছি আমরা, x - 1/x এর মান পেয়েছি 0। সো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের উত্তর।
সো আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারলেন কিভাবে একটি সহজ পদ্ধতিতে এরকম একটি সমাধান করা যায়। তো বন্ধুরা আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।